শীত যাওয়ার আগে শেষ পিঠা খেয়ে নিলাম। শক্ত শক্ত দুধ ভাপা পিঠা। শক্ত দুধ ভাপা পিঠা নামও যেমন, খেতেও কিন্তু দারুণ। এই পিঠাটা কোনো সফট হবে না, একটু শক্ত শক্ত হবে, খেতে কিন্তু দারুণ লাগে। সবসময় তো সফট আর নরম পিঠা বানিয়ে খাই, আজকে শক্ত দুধ ভাপা পিঠা বানিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। আজকে বানাবো শক্ত দুধ ভাপা পিঠা। এর জন্য পিঠার চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়া শুকনো কড়াইতে ভেজে নিয়েছি, সুজি বানিয়ে নিয়েছি। নিয়ে নিলাম গুঁড়া দুধ, 3 চামচ গুঁড়া দুধ নিয়েছি। নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ আর হলো ময়দা। 4 চামচে 3 চামচ ময়দা নিয়েছি। চালের গুঁড়াটা ভাজার কারণ হলো এই পিঠাটা একটু শক্ত হবে, তো চালটা ভেজে একদম শুকাই নিয়েছি, যেন একটু কটকটা শক্ত হবে পিঠাটা, এর জন্য ভেজে নিয়েছি। তো একটু একটু করে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। শক্ত দুধ ভাপা পিঠা বানাতে গেলে আপনারা অবশ্যই চালের গুঁড়াটা একটু ভেজে নেবেন, তাই দেখবেন পিঠাটা একটু শক্ত হবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো এই যে আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে, আমি এটা রেখে দিব না, তাড়াতাড়ি ভাপ দিতে বসাই দিব। তো কাপে দিব আমি ভাপ দিতে। তো কাপটা ভালো করে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যেন পিঠাটা হয়ে গেলে তাড়াতাড়ি উঠে যায়, কাপের মধ্যে যেন লেগে না থাকে। ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। লাইক দিয়ে ভিডিও দেখবেন। তেল ব্রাশ হয়ে গেছে। পিঠার ব্যাটারটা আমি এক এক কাপে করে দিয়ে নিচ্ছি। একদম ভরে ভরে দেব না, ছোট ছোট করে পিঠা বানাবো। সবটুকু এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে আমার ঢালা হয়ে গেছে, এখন আমি ভাপ দিতে বসাই দিব। রাইস কুকারে বসাই দিলাম। এই দিকে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। তো আজকে গুঁড়া দুধ দিয়েই পিঠা ভিজাবো। তো প্রথমে আমি পানি দিয়েছি, তারপর গুঁড়া দুধ দিয়ে গুলাই নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে আছে, পানিটা গরম হয়ে গেছে আর গুঁড়া দুধ দিচ্ছি, ভালো সুন্দর করে গলে যাচ্ছে। দেখেন কত সুন্দর হয়েছে, বলক এসে গেছে। এখন আমি গুড় দিচ্ছি। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, গুড় দিয়ে বানালে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর কালারটাও কিন্তু সুন্দর হয়। দুধটা কিন্তু ভালো ঘন হয়ে আসছে দেখেন। আর এই দেখে পিঠাটাও আমার হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে দেখে নিয়েছি, পিঠা আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আমি একটা চাকু দিয়ে চারো সাইড ছাড়িয়ে পিঠাগুলো উঠাই নিব। একটু শক্ত পিঠা তো উঠতে একটু সময় নেবে, আর একটু ঠান্ডা হলে ভালো হয়। আমি গরম অবস্থায় উঠাইতে গিয়েছি, এর জন্য একটু এই তো চারো সাইডে একটু চাকুর লাগছে, কোনো ব্যাপার না। একটু ঠান্ডা হলে পিঠাগুলো আপনারা উঠাবেন, বেশি গরম অবস্থায় উঠাইতে গেলেই এমন হয়, ঠান্ডা হলে ভালো হতো। পিঠা কিন্তু একদম শক্ত হয় না, কি সুন্দর সফট হয়েছে। এই পিঠাটা একটু শক্ত শক্ত, খেতে বেশি ভালো লাগে। শক্ত দুধ ভাপা পিঠা। তো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়েছে, এখন খাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন।